And as we take decisive action to stop the threat posed by the terrorist regime in Iran with Operation Epic Fury. Is that a great name? Well, it's only good if you win, you can only do. ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা যে হুমকি তৈরি করেছে তা থামাতে দৃঢ় পদক্ষেপ নিয়েছি অপারেশন এপিক ফিউরির মাধ্যমে। দারুণ একটা নাম। নামটা তখনই ভালো শোনায় যখন আপনি বিজয়ী। জিততে পারলে এমন নাম রাখা যায়। আর আমরা জিতে গেছি। আমি বলছি আমরা জিতেছি। কেউ কেউ বলবে খুব তাড়াতাড়ি বলছি, কিন্তু আমরা প্রথম ঘন্টাতেই জিতে গেছি। তখনই সব শেষ হয়ে গেছে। গেল 11 দিনে আমাদের সামরিক বাহিনী কার্যত ইরানকে ধ্বংস করে দিয়েছে। কঠিন একটা দেশ। আমরা চাই না 2 বছর পর পর আবার একই কাজ করতে হোক। তাই আগে ভাগে চলে আসতে চায় না, কাজ শেষ করতে হবে। তারা কিছু মাইন ফেলতে চেয়েছিল যাতে জাহাজগুলো উড়ে যায়, কিন্তু আমরা সেগুলো নিষ্ক্রিয় করে দিয়েছি। 2 দিনের মধ্যেই 54টি জাহাজ নিষ্ক্রিয় করেছি। আর আমার প্রশাসন তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আনন্দের সাথে জানাচ্ছি, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের জাতীয় তেল ভান্ডার থেকে রেকর্ড পরিমাণ 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে। এতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে, কারণ আমরা আমেরিকা এবং বিশ্বের উপর এই হুমকি শেষ করেছি। তেলের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, আরো কমবে, কিন্তু সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ইরান থেকে যাচ্ছি না। Layers, they call them mine layers. They put mines in the water. Lovely job, isn't that nice? Blow up ships. And we knocked out 31 of them. And thanks to the record-setting tax cuts that we passed in the great big beautiful bill, biggest tax cuts in the history of our country. Tax cuts. They'll all be gone. By the time I'm finished speaking, they'll be gone.